রক্তাক্ত মুখখানি দেখে সমবেদনায় জেরুজালেমের নারীগণ কেঁদে বুক ভাসিয়েছে। প্রভু, আমাদের বুঝিয়ে দাও যেন আমরাও আমাদের পাপের জন্য কাঁদতে পারি। প্রভু, তুমি চাও আমার পাশে যারা দরিদ্রতা, অসুস্থতা ও নির্যাতনের ফলে কোণঠাসা হয়ে আছে তাদের দুঃখ কষ্টের সহভাগী হই। আমাকে কোমল হৃদয় দান করো যেন তাদের অভাব ও কষ্ট অনুভব করতে পারি, সাহায্যের জন্য বাড়িয়ে দিতে পারি আমার দোকানো হাত। কৃত্যের সময় হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। সরিয়ে দাও ওদের। এটা ধকল সহ্য করতে পারছে না। পদক্ষেপে পাহাড়ি পথ নিয়ে যতই এগিয়ে চলছেন তার শরীর ততই অবসন্ন হয়ে আসছে। পথের সমস্ত ক্লান্তি তার শরীর আঁকড়ে ধরে অবসর। তিনি আর থাকতে পারলেন না। এইভাবে অসহনীয় যন্ত্রণা সহ্য করে তিনি দ্বিতীয়বার মাটিতে চলে গেলেন। এ জগতে আমরা অনেকে কলা কৌশলী সমাজের দুর্বল মানুষকে, আবার অশিক্ষিত দুর্বলদের রক্ষা করতে কিংবা তাদের বন্ধু হতে সাহস করছে। কিন্তু খ্রিস্টান হিসেবে কি আমার জীবনযাপন হওয়া উচিত নয়? আমরা নিজেদের জিজ্ঞেস করি, যিশুর বারংবার পতনের জন্য আমি কতটা জানি? হে প্রভু, তুমি জানো আমার দুঃখ যন্ত্রণা, কিন্তু তোমাকে বিশ্বাস করি না। আমাকে তোমার ইচ্ছা পালনে সাহায্য করো। তোমার মুক্তিদায়ী ভালোবাসায় আমাকে নতুন জীবন ও নতুন চেতনা দান। প্রভুর প্রার্থনা, প্রভু আমাদের পবিত্র হয়। খাচ্ছিস কেন? ঠিক মতো হাঁটতে পারিস না? অন্ধ হয়ে গেছে আমার হাঁটতে। এই থামো তোমরা। এই স্কুলতলাতেই আমরা আয় দেখি, ওকে ক্রুশে দেওয়ার আগে বরং আমরা পোশাকগুলো খুলে নেই। দশম স্থান, যিশুর বস্ত্র উন্মোচন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। আর সৈন্যরা তখন যিশুর শরীর থেকে জোর করে টেনে হিসড়ে তার আবদ্ধ বস্ত্রটি খুলে ফেলল। তখন পুনরায় যিশুর শরীরের ক্ষতগুলো থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরতে লাগলো।
এই পোশাকটা আমি নেব। না, এটা আমি নেব। থাম থাম তোরা, এই পোশাকে তো কোনো সেলাই নেই। আমি চাচ্ছি না তাই ভাগ করে দে। ঠিক বলেছিস, তাহলে আয় গুলিবাট করে দেখি কার ভাগ্যে পড়ে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক, বলেছিস, ঠিক। বলেছিস। দেখ, তুই কোন পাশা নেবি? আমি উপরের সাইডটা। আমি নিজের সাইডটা দেখি কার ভাগ্যে পড়ে কাপড়টা। এই তো আমার ভাগ্যে পড়েছে, কাপড়টা আমার, আমি নেব কাপড়। তাতেই কাপড় আমি শাস্ত্রের এই পেয়েছি। বাণী সত্য হলো। আমার জামা কাপড় ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিল। ডান চেলে দেখলো কে পাবে আমার পোশাক। হে মানব, চেয়ে দেখো, তোমার বিলাস বসন ও লোভ লালসার কারণে তোমার ঈশ্বর প্রভু তোমার সামনে কেমন নগ্ন ও বস্ত্রহীন। তার ভালোবাসার প্রতি উত্তরে এই কি তোমার প্রতিদান? প্রভু যিশু, তোমাকে পরিধান করা সত্যি বড় কঠিন, কারণ কামনা বাসনা ও জগতের চাকচিক্যের মধ্যে আমরা প্রায় হারিয়ে যাই, ভুলে যাই তোমার সহজ সরল জীবনের কথা। প্রভু, শক্তি দাও, জীবনের কামনা বাসনা ঝেড়ে ফেলতে আমাকে সাহায্য করো। তোমার পবিত্রতার শুভ্র বসনে আমার হৃদয় সাজাইয়ে দাও। প্রণাম মারিয়া। যখন মা প্রভু তোমার সহায়, তুমি না রাখলে না তোমার গর্ভ ফল ঈশ্বর জন্য। এখন আমি মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাবি, এখন আমাদের নিমিত্ত প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। একাদশ স্থান, যিশুর কুশারোপণ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। আপনি এগিয়ে যান। এরপর সৈন্যগণ অতি নিষ্ঠুরভাবে শিশুকে ধরে কুশের উপর ছুঁড়ে দিয়ে শক্ত করে বেঁধে ফেলল। একে একে হাত ও পা জোর করে টেনে নিয়ে এরে তারা বিদ্ধ করিল। কুশের উপর টানিয়ে দিল গ্রিক, হিব্রু ও লাতিন ভাষায় লেখা একটি লোকনামা। তাতে লেখা ছিল, নাজারেথের যিশু ইহুদিদের রাজা। আহ আহ আহ
খ্রিস্টান, তুমি যতবার মারাত্মক প্রাপ্ত হলে তার উপরে প্রথমত ততবার তুমি যিশুকে ক্রুশে বিদ্ধ ও পরলোকিত করো। হে প্রিয়তম যিশু, তোমার কষ্টের ও অপমানের ধরে আমাকে সত্য অনুতাপ দাও, যেন আমি আমার পাপের জন্য বন্ধন করি এবং দূষিত জীবনের পরিবর্তন করি। খ্রিস্টের জয়। হে প্রভু, আমাদের সাথে সদয় হও। পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা এরা জানে না। এদিকে যিশুর মা মারিয়া এবং আরো কজন ধার্মিকা নারী ক্রুশের কাছে দাঁড়িয়েছে। মাকে এবং তার পাশে প্রিয় শিশু দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে যিশু বললেন, মা, এই দেখো তোমার ছেলে। সোহন, এই দেখো তোমার মা। সেদিন থেকে প্রিয় শিষ্যটি মা মারিয়াকে তার নিজের মা হিসেবে গ্রহণ করে আশ্রয় দিয়েছিলেন। সেদিন যখন বেলা 12টা, গোটা দেশটা যেন ছেয়ে গেল অন্ধকারে। বেলা 3টা পর্যন্ত এমনই অন্ধকার রইল। বেলা 3টের সময় শিশুরে বলে উঠলেন, এলোই এলোই লামা সমাধানে, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন আমায় পরিত্যাগ করেছ? ওই শোনো, ও কিনা এখন এলিওকে ডাকছে। দেখা যাক এলিওকে বাঁচাতে আছে কিনা। এলি এলি লামা সাবাক্তানে। আমার চেষ্টা পেয়েছে। সমস্তই সমাপ্ত হলো। পিতা, তোমার হাতে আমার প্রাণ সঁপে দিলাম।
মানুষকে আর কত মারবে তোমরা? এই নাও পিলাতের আদেশ নামা, আর এই দেহটাকে আমাকে দিয়ে দাও। দেখি তো। ভালো করে পড়ে দেখো। ঠিক আছে, দেহটা তাকে দিয়ে দাও, হাত লাগা তাহলে। হ্যাঁ, হাত লাগা তাহলে। ত্রয়োদশ স্থান বাংলা করে প্রকৃতির স্থাপন। হে কৃষ্ণ, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার প্রার্থনা সাধন করিয়াছ।
মাঝে বসে ও সৈন্যরা মায়ের কোলে শুয়ে দেয়। ৩৩ বছর পর আজ মামাইয়া বুঝতে পারলেন সিমিয়নের সেই ভবিষ্যৎবাণীর অর্থ। এই পুত্র হবে জগতে অনেকের উত্থান ও পতনের কারণ। এই জন্যে তোমার হৃদয় হবে সর্বকৃত। মা মারিয়া প্রচন্ড দুঃখের মধ্যেও তার বিশ্বাস হারায়নি। নিজের দুঃখ কষ্টকে তার পুত্রের সঙ্গে পিতার চরণে সঁপে দিয়েছেন। কিরূপে ইহার পরেও আমার সামান্যতম দুঃখ কষ্ট আমার বিশ্বাসকে তলিয়ে দিতে পারে। হে মা মারিয়া, আমাদের সমস্ত মায়েদের সহায় হতো। তোমার মতো কষ্ট সহিষ্ণু হতে আমাদের সবাইকে শিক্ষা দাও। সকলের অন্তরে ঢেলে দাও তোমার আপন দয়া। দুটি বন্দনা। মারিয়া প্রার্থনা, প্রভু তোমার সহায়, নারীদের মা তোমার বড় ফল যিশু ধন্য। তোমার মায়ের ঈশ্বরের জন্য আমরা পাপী, আমাদের সদাগরে হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে কৃষ্ণ আমাদের প্রতি সদয় হও। পাহাড়ের গুহায় একটা জায়গা রয়েছে যেখানে আমার জন্য একটা সমাধি গুহা আমি তৈরি করেছিলাম। সেখানে আগে কাউকে সমাধি দেওয়া হয়নি। সেখানে আমরা যিশুকে সমাধিত করব। চতুর্দশ ভাগ যিশুর সমাধি। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। খ্রিস্ট হওয়ার মাতার ক্রম হইতে তাহার প্রিয় পুত্রের দেহ লইয়া তাহাকে সমাধিস্থ করিতেন এবং একটা বড় পাথর দ্বারা সমাধির মুখ বন্ধ করিত। তখন বুকে বড় একখানি পাথর চাপা দিলে যেমন কষ্ট হয়, কুমারী মারিয়ার মনও ঠিক তেমনি কষ্ট হয়। এই পাথর মনে করো যে তুমি একদিন সমাজকে নামে, তখন সংসারের পরিমাণ তোমার কি বা লাভ হবে? হে শোকাতা মাতা, তোমার পুত্রের নিকট আমার জন্য এমন অনুগ্রহ প্রার্থনা করো যেন আমি সংসারের ধন মান ও আমোদ প্রমোদ লইয়া ভুলে আনা চাই। প্রভু আমাদের প্রতি সদয় হও। হে ঈশ্বর, আমরা তোমার জন্ময় করি, এই পরিবারের সকলের প্রতি দৃষ্টিপাত করো। যাদের মঙ্গল আছে, আমাদের প্রভু যীশু খ্রিস্ট দুষ্টদের হস্তে সমাধিত হইতে ও ক্রুশের যাতনা সহ্য করিতে অস্বীকার করেন। তিনি তোমার অপবিত্র আত্মার সহিত যুগে যুগে জীবিত আছেন ও রাজত্ব করিতেছেন। আমেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। শ্রোতগণ, এই মধ্য দিয়ে